অনলাইন পিকচার্স। আমরা অনলাইন থেকে যদি কোনো ছবি নিতে হয় সেই ক্ষেত্রে আমরা অনলাইন পিকচার্সে ক্লিক করার মাধ্যমে ছবিগুলি নিতে পারবো। যেমন আমি অনলাইনে একটা ছবি থেকে কোনো একটা জায়গা থেকে ছবি নিতে চাইলে অনলাইন পিকচার্সে ক্লিক করব এবং আমার এখানে দুইটা অপশন আছে। যেহেতু বিং মাইক্রোসফট কোম্পানির নিজস্ব, সেই ক্ষেত্রে মাইক্রোসফটের ওরা বিং সার্চ ইঞ্জিনটাই ব্যবহার করে থাকে। একইভাবে ড্রাইভ হিসেবে বা গুগল ড্রাইভের পরিবর্তে অনলাইন ড্রাইভ হিসেবে ওরা ওয়ান ড্রাইভ ব্যবহার করে, কারণ মাইক্রোসফট থেকে সেটা কানেক্ট করা। তাই যেমন আমার কোনো একটা ছবি সার্চ করা দরকার, সেক্ষেত্রে আমি বিং এর এই সার্চ অপশনে লিখে দিব, এখানে গুগলে সার্চ হবে না। সেক্ষেত্রে আমি যদি বুক বের করতে চাই তাহলে লিখে দিলাম বুক, লিখে এন্টার করব এবং আমাদের যেই ছবিটা আসার দরকার একটু ওয়েট করব। ইন্টারনেট কানেকশন, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন থাকলে আমি ছবিটাতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করার মাধ্যমে আমার এখানে ছবিটা চলে আসবে এবং ছবিটা আসার পরে এটা সাধারণ ছবি অফলাইনে যেভাবে আমরা ছবি নিয়ে কাজ করতাম সেম টু সেম একইভাবে কাজ করবে। আমাদের ফরম্যাট অপশন আসবে, ফরম্যাট থেকে সব ধরনের ছবির অপশনগুলি পাওয়া যাবে। যাদের ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট করা আছে বা মাইক্রোসফটের অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তারা এই অনলাইন পিকচার্স থেকে গিয়ে ওয়ান ড্রাইভ থেকে ব্রাউজের মাধ্যমে ছবিটা নিয়ে আসতে পারবে। যেহেতু এখানে আমার কোনো ধরনের কানেক্ট করা নাই, মাইক্রোসফটের অ্যাকাউন্ট কানেক্ট করা নাই, তাই সাইন ইন চাচ্ছে, বাকিটা দেখানো যাচ্ছে না। এরপর আছে শেপ। শেপ দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করি আমরা। বিভিন্ন ধরনের আইকন বানানো বা কোনো ধরনের কোনো বক্স বা কোনো ধরনের কোনো একটা কিছু নিয়ে কাজ করতে গেলে, সাধারণত একটু ডিজাইন করে লিখতে গেলে বা আমাদের সাধারণ লেখার মধ্যে যদি কোনো একটু ডিফারেন্ট কোনো কিছু করতে চাই, একটু সুন্দর বানানোর ক্ষেত্রে আসলে এই কাজগুলি ব্যবহৃত হয়। যেমন শেপের মধ্যে গেলে আমরা এখানে একটা লিস্ট পাওয়া যাবে, যেই লিস্ট থেকে আমাদের যেমন ধরনের শেপ দরকার আমরা তেমন শেপ নিয়ে এখানে কাজ করতে পারবো। জাস্ট ফর এন এক্সাম্পল, একদম সর্বপ্রথম যেটা দেওয়া থাকে, মোস্ট কমন ভাবে দেওয়া থাকে, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইউজড হয় বলে দেওয়া আছে এখানে টেক্সট বক্স। আমি যদি লেখার জন্য কোনো একটা বক্স নিয়ে লিখতে চাই তাহলে আমরা এই টেক্সট বক্সটা নিয়ে লিখতে পারবো। সাপোজ আমি টেক্সট বক্স নিলাম এবং একটা প্লাস চিহ্নের মতন চলে আসছে, আমি মাউসে ক্লিক করে চাপ দিয়ে ধরে মানে ড্র্যাগ করে একটা বক্স বানিয়ে নিব এবং এই বক্সের ভিতরে লেখার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে বা অপশন দেওয়া হচ্ছে। আমরা চাইলে এটার ভিতরে যে কোনো ধরনের কোনো কিছু লিখে নিতে পারবো। এবং বক্সটাকে মুভ করতে হলে মনে রাখতে হবে মাঝখান থেকে ধরে মুভ করা যাবে না, যেহেতু মাঝখানে এটার কোনো কালার নাই বা মাঝখানে এটা ধরার কোনো অবস্থান নাই। সেই ক্ষেত্রে আমাদেরকে বক্সের যে বর্ডার আছে সেই বর্ডারে মাউসটা নিলে এই যে এরকম চতুর্ভুজ অ্যারো চিহ্ন আসতেছে, তখন একটা চারদিকে অ্যারো চিহ্ন একটা অপশন আসতেছে, এটা আসলে তখন ক্লিক করে ধরে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো। একইভাবে ডিলিট করতে হলে এই বক্সের মধ্যে ক্লিক করা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি এইটা ছাড়া অন্য কোনো শেপ নিয়ে ব্যবহার করতে চাই, সাপোজ আমি একটা লাইন নিতে চাচ্ছি, তাহলে আমাকে লাইন শেপটা নিতে হবে এবং ক্লিক করে ধরে এভাবে টেনে দিতে হবে। আমরা কিবোর্ড থেকে যদি শিফট বাটন চাপ দিই তাহলে এটা সমান থাকবে এবং নিজের ইচ্ছা মতো একটা শেপ নেওয়া গেল, লাইন শেপ নিয়ে কাজ করা যায়। এখানেও ডিলিট করতে হলে এটার উপর মাউসে ক্লিক করবে এবং কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিব। যদি আমাদের চতুর্ভুজ বা বৃত্তাকৃতির শেপ নিতে হয় অথবা স্টার শেপ নিতে হয় অথবা যে কোনো রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিতে হয়, ত্রিভুজ শেপ বা যে কোনো ধরনের অন্য কোনো শেপ নিতে হয়, সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করব এবং ক্লিক করে ধরে নিজের ইচ্ছা মতন ড্র করে নিব, তাহলে আমাদের ওই রকম শেপ এখানে চলে আসবে। যে কোনো শেপ নেওয়ার পর সাথে সাথে আমরা ফরম্যাট নামক অপশনটা যুক্ত হবে। এই ফরম্যাট নামক অপশনটা দেওয়া হয় শেপের জন্য, শেপের মধ্যে আপনার পরিবর্তন করার জন্য এই অপশনটা দরকার। মেনু, নতুন যে মেনুটা যুক্ত হয়েছে এই মেনুটার নাম হচ্ছে ফরম্যাট এবং ফরম্যাট মেনু থেকে আমরা শেপটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। আমি যদি শেপের বাইরে অন্য কোথাও ক্লিক করি তাহলে ফরম্যাট অপশনটা খুঁজে পাওয়া যাবে না, আবার যখন শেপের মধ্যে ক্লিক করব তখন ফরম্যাট অপশনটা চলে আসবে। যেহেতু এটা আমাদের শেপ বা শেপটার মধ্যে পরিবর্তনের জন্য, সেহেতু আমাদের অবশ্যই শেপ নেওয়ার পরেই এটা কাজ করতে হবে। শেপ নেওয়ার পরে একইভাবে যদি আরো শেপ প্রয়োজন হয় তাহলে আমরা এই ইনসার্ট শেপ থেকে আরো শেপ নিয়ে নিতে পারবো। এখানে মোড়ে ক্লিক করার মাধ্যমে আগের সবগুলি অপশন খুঁজে বের করা যাবে। এখান থেকে এডিট শেপের মাধ্যমে আমি চাইলে শেপটার পরিবর্তন করতে পারবো। যেমন আমার এখানে চেঞ্জ শেপ থেকে আমি যদি সরাসরি পরিবর্তন করে দিতে চাই তাহলে ক্লিক করার মাধ্যমে এই যে আমার কর্নার রাউন্ডের একটা শেপ তৈরি হয়ে গেছে। যদি এডিট পয়েন্টের মাধ্যমে দিই তাহলে আমি নির্দিষ্টভাবে যে কোনো একটা পয়েন্ট ধরে নিজের ইচ্ছা মতো মুভ করে নিতে পারবো।
যদি কোনো একটা টেক্সট বক্স, যেমন আমার এটাকে আমি টেক্সট বক্স বানাতে চাইলে টেক্সট বক্সে ক্লিক করব এবং নিজের ইচ্ছা মতন একটা ড্র করে নিব। আমি যদি টেক্সট বক্স নিতে চাই তাহলে এখান থেকেও টেক্সট বক্স নেওয়া যাবে। পাশাপাশি আছে শেপ স্টাইল। এখানে যে শেপ স্টাইল দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে মোড়ে ক্লিক করার মাধ্যমে অনেকগুলি শেপের স্টাইল আছে, যে কোনো একটা শেপের স্টাইল ক্লিক করে আমরা সেই ধরনের শেপের স্টাইলটা নিতে পারবো। আমার যেমন ধরনের দরকার হবে আমি তেমনটাই ব্যবহার করতে পারবো জাস্ট একটা সিম্পল ক্লিকের মাধ্যমে। আবার যদি এইখান থেকে না নিয়ে নিজের ইচ্ছা মতন কালার চেঞ্জ করতে চাই তাহলে শেপ ফিলে যেতে হবে এবং শেপ ফিল থেকে যেই ফিল কালারটা ইউজ করতে চাই সেই কালারটাতে ক্লিক করার মাধ্যমে শেপের কালারটা চেঞ্জ করতে পারবো। মাঝখানে যদি ফিল কালারটা ব্যবহার করতে না চাই, ফিল কালার মানে হচ্ছে মাঝখানে যেই কালারটা দিয়ে পুরো শেপটা ফিল করা আছে এটাকে ফিল কালার বলা হয়। বর্ডারের যে কালারটা আছে সেটাকে আউটলাইন বলা হয়। আমি যদি এখান থেকে কোনো একটা ফিক্সড কালার ইউজ করি তাহলে একটা ক্লিক করার মাধ্যমে সেই কালারটা ব্যবহার করতে পারবো। যদি কালারটা ব্যবহার করতে না চাই তাহলে নো ফিল কালার দিয়ে আমি মাঝখানের কালারটা নান করে দিতে পারবো। এইখানে যদি আমি শেপের ভিতরে কোনো একটা ছবি অ্যাড করে নিতে চাই তাহলে পিকচারে যেতে হবে, ফিল, শেপ ফিল, এবং এখান থেকে পিকচারে ক্লিক করার মাধ্যমে যে কোনো একটা ছবি নিয়ে আসবো। যদি গুগল ড্রাইভ থেকে আনতে চাই তাহলে যদি ওয়ান ড্রাইভ থেকে আনতে চাই তাহলে ওয়ান ড্রাইভ থেকে, যদি বিং থেকে বা ইন্টারনেটে সার্চ করার মাধ্যমে আনতে চাই তাহলে এখানে সার্চ অপশনে আনতে হবে। আর যদি কম্পিউটারে কোনো একটা ছবি বা কম্পিউটার থেকে কোনো একটা ছবি আনতে চাই তাহলে এখানে ফ্রম এ ফাইল এবং ব্রাউজ লেখাতে ক্লিক করার মাধ্যমে আমি ছবিটা নিয়ে আসতে পারবো। আমার যেখানে ছবি আছে, আমরা সাধারণত ছবি ওপেন করার পদ্ধতি যেভাবে দেখানো হয়েছিল একই পদ্ধতিতে এখানে ছবি অ্যাড করে নিতে হবে, যে আমাদের শেপের ভিতরে ছবি চলে আসছে। আবার যদি কখনো ছবিটা সরিয়ে ফেলতে চাই সেক্ষেত্রে ফিল কালারে ক্লিক করার মাধ্যমেই ছবিটা চলে যাবে। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা যেতে পারে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে মিক্সড কালার। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট কালারের মিক্স করে ব্যবহার করতে চান, একদিকে একটু হালকা থাকবে একদিকে একটু গাঢ় থাকবে, এইরকম মিক্সড কালার ব্যবহার করতে চাইলে আপনি গ্রেডিয়েন্ট কালার থেকে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। যেমন আমার এখানে ব্লু, হালকা ব্লু ছিল, সেখানে আমি মিক্স কালার ব্যবহার করতে পারবো। এখানে অনেকগুলি ভেরিয়েশন দেওয়া আছে, আমরা যেমন ইচ্ছা হবে বা যেমনটা নিতে চাই ক্লিক করার মাধ্যমে নিয়ে নিতে পারবো। অথবা যদি নিজের ইচ্ছায় মতো নিতে চাই তাহলে মোর গ্রেডিয়েন্ট লেখাতে ক্লিক করব এবং একটা নতুন অপশন ডান পাশে চলে আসছে, এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখানে আমি কালারটা চেঞ্জ করে নিতে চাইতেছি তাই কালারটা চেঞ্জ করে নিতে পারবো। পাশাপাশি এখানে গ্রেডিয়েন্টটা কতটুকু ক্লিয়ার থাকবে, এখানে ট্রান্সপারেন্সি কীরকম হবে গ্রেডিয়েন্টের সেটা এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। ট্রান্সপারেন্সি বাড়ানোর মাধ্যমে এটা হালকা হয়ে যাবে, কালারটা ডিপ না হয়। পাশাপাশি এটা সলিড কালার দেওয়া আছে তাই সলিড কালার আছে। যদি গ্রেডিয়েন্টে দিই তাহলে মিক্সড কালার হবে, এবং মিক্সড কালার করতে গেলে এখানে কয় ধরনের কালার আমি ইউজ করতে চাই সেটা এখান থেকে দিতে পারবো। এখানে কিছু চুজ করার অপশন আছে, আমি চাইলে এখান থেকেও কিছু স্টাইল নিতে পারবো, অথবা এই ঘরগুলিতে ক্লিক করার মাধ্যমেও আমরা চেঞ্জ করে নিতে পারবো। যেই ঘরটাতে ক্লিক করব ওই ঘরটাতে ক্লিক করে এখান থেকে কালার বদলে নিব, তাহলে আমাদের কালারটা বদলে গেছে দেখেন। এখান থেকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে এখানে রিমুভ করার অপশন আছে, যদি অ্যাড করে নিতে চাই সেক্ষেত্রে অ্যাড করার অপশনও আছে। আমি দুইটা কালার নিতেছি তাই দ্বিতীয় কালারটা চুজ করে আবার এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আমাদের কালারটা দুইটা কালারে মিক্স হয়ে গেছে। এখান থেকে ট্রান্সপারেন্সি কন্ট্রোল করতে পারবো ছবির, বা এটার ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পারবো। সেম যেই গ্রেডিয়েন্ট হয়েছে এক কালার থেকে অন্য কালারে যাওয়ার এটার যে অ্যাঙ্গেল আছে সেটাও পরিবর্তন করে দিতে পারবো এখান থেকে। এই যে আমাদের এখন বাম দিক থেকে ডান দিকে চলে গেছে, উপর থেকে নিচের দিকে ছিল এখন উল্টে গেছে বা একটু ঘুরে গেছে, এটার অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিতে পারবো আমরা। এর নিচে আছে আমাদের পিকচার অ্যান্ড টেক্সচার। আমরা যদি ছবি ব্যবহার করতে চাই বা টেক্সচার ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে পিকচার অ্যান্ড টেক্সচারে ক্লিক করার মাধ্যমে অপশন চলে আসছে। এখান থেকে টেক্সচারে গিয়ে আমরা যেমন ধরনের টেক্সচার ব্যবহার করতে চাই তেমনটাতে ক্লিক করার মাধ্যমে টেক্সচার ব্যবহার করতে পারবো। যদি প্যাটার্ন ব্যবহার করতে চাই তাহলে প্যাটার্নে যাব এবং প্যাটার্ন থেকে যেমন প্যাটার্ন ব্যবহার করতে চাই তেমন ধরনের প্যাটার্নে ব্যবহার করে নিতে পারবো। কালার চেঞ্জ করতে পারবো প্যাটার্নের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। এখান থেকে একটু কষ্ট করে আপনারা একটা একটা করে একটু চেঞ্জ করে করে দেখে নেবেন, আশা করি সবাই খুব সহজেই বুঝতে পারবেন। শেপ ফিলের এর পরের পার্টটা হচ্ছে আমাদের টেক্সচার। এখান থেকে আমরা সরাসরি টেক্সচার নিতে পারবো। আমরা গ্রেডিয়েন্টে গিয়ে যেমন নিতে পারবো মোড টেক্সচার থেকেও একইভাবে সেম কাজটাই করা যাবে। যেহেতু এর ভিতরে আমাদের কোনো লেখা নেই তাই কোনো লেখার অপশন আসতেছে না, এখানে ওয়ার্ড আর্ট কাজ করতেছে না। আমরা যদি এটার ভিতরে লিখতে হয় সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে যে কোনো বাটনের প্রেস করার মাধ্যমে লেখাটা লিখলেই লেখাটা চলে আসবে। এবং লেখাটা সিলেক্ট করে আমি যদি এখন এখানে লেখার স্টাইল পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা লেখার স্টাইলটা পরিবর্তন করে দিতে পারবো। এবং লেখা বড় করার জন্য সাধারণভাবে যেই নিয়ম ছিল আমাদের হোম বাটন থেকে ওই একই নিয়মে এখানে কাজ করবে। লেখার কালার পরিবর্তন করতে চাইলে এখানে আমাদের লেখার কালার পরিবর্তনের অপশন আছে, আমরা চাইলে এখান থেকে লেখার কালারটাও পরিবর্তন করতে পারবো।
আবার